আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আবারও অন্য আরেকটি কাজ নিয়ে হাজির হয়ে গেলাম। তো আমার হাতে একটি ফোন দেখতে পাচ্তেছেন। এই ফোনটি হচ্ছে Redmi Note 5 Pro। এটা সমস্যা হচ্ছে এমআই লেখা এসেই দাঁড়িয়ে থাকে। তো এই সমস্যাটা হলে বেশিরভাগ সময়ই হচ্ছে eMMC গুলোর সমস্যা হয়। তো এখন আমি eMMC টাকে মাদারবোর্ড থেকে খুলে চেক দিয়ে দেখবো যে আসলে eMMC তে কোনো সমস্যা আছে কিনা। তো এটা ফ্ল্যাশে ট্রাই করা হয়েছে, এটা কোনোভাবেই ফ্ল্যাশিং নিচ্ছিল না। তো এখন আমি মাদারবোর্ড থেকে র্যাবনগুলো খুলে নিব, ডিসপ্লে ফ্রেম থেকে মাদারবোর্ডটা বের করে নিব। তো সাইডে একটা স্ক্রু ছিল, তো সম্ভবত ওই পাশে টাইট হচ্ছে। তো আর একটা স্ক্রু আছে, ওটাকেও খুলে নিতে হবে। তো এটাও আমি খুলে নিলাম। তো এখন সুন্দরভাবে ক্যামেরাগুলো খুলে নিব। প্রত্যেকটা এক্সপায়ার পার্টসগুলো আলাদা করে নিতে হবে, তা না হলে হিটে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে। তো এখন আমি সরাসরি ইএমএমসির দিকেই এগিয়ে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন প্রসেসরের উপরের হিটসিঙ্ক টেপটা কিন্তু ওঠানো ছিল। তো এখন আমি ইএমএমসি আইসিটা তুলে নিব মাদারবোর্ড থেকে, পিসিবি স্ট্যান্ডে আটকে নিলাম। তো এই মাদারবোর্ডের যে কোম্পানি থেকে ব্যবহার করা একটি আইসির উপরে স্টিল থাকে, সেটাকে আমি সুন্দরভাবে খুলে নিলাম। আর আশেপাশে কোথাও কোনো ঢাকনা কেটে নিতে হবে না। তো সুন্দরভাবে এটা প্রসেস করে নিলাম। তো এই আইসিটা দেখে মনে হচ্ছে যে অন্য কেউ এটা খুলেছিল, কিন্তু আইসির পাশে ময়লা লেগেছিল, ময়লা পেস্ট, সেগুলো সরিয়ে দিলাম। তো এখন আমি আইসিটাকে উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমাদের কাঙ্ক্ষিত এসএসএ ট্যাগ বক্স আছে, এই বক্সের মাধ্যমে এই আইসিটাকে চেক করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো ইএমএমসিটা খুব সুন্দরভাবে উঠে আসলো। এখন মাদারবোর্ডটাকে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়েই ইএমএমসিটা চেক করার পালা। তো মাদারবোর্ডটা সোল্ডারিং উইক দিয়ে বলগুলো ভেঙে নিতে হয়, সেটা সবাই জানেন। তো খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। তো থিনার দিয়ে মাদারবোর্ডটা ধুয়ে নিলাম। এই মাদারবোর্ডগুলো যত ভালো পরিষ্কার থাকবে তত সুন্দরভাবে কাজ করা যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত যে বক্সের মাধ্যমে হচ্ছে চেক দিব, এটাই সেই সকেট। সকেটের মধ্যে আমি আইসিটাকে ডট দেখে মিলিয়ে লাগিয়ে নিব। এখানে ডট উল্টাপাল্টা হলে কিন্তু আইসিটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকবে। তো যে ট্যাগ বক্সের পাওয়ার কেবলটা লাগিয়ে দিলাম। এখন এসএসএ ট্যাগ প্লাস যে সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটাকে আমি ওপেন করে নিচ্ছি। তো দেখবো যে আইসিটার আসলে কতটুকু ভালো আছে কতটুকু খারাপ আছে, লাগালে বোঝা যাবে। তো এটাকে আমি আইডেন্টিফাই দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু হেলথ রিপোর্ট ইজ ভেরি ব্যাড এটা আসছে। তো এখানে আর্জেন্ট লেখা আছে, আর্জেন্ট। এই আর্জেন্টের কারণেই মূলত হচ্ছে যে এমআই লেখাটা এসেই দাঁড়িয়ে থাকে। তো এখন এটাকে আমরা আর্জেন্ট লেখাটাকে দূর করার জন্য চেষ্টা করব। তো এখান থেকে রোম 1, রোম 2, রোম 3 এগুলা কিছু ব্যাকআপ নিয়ে নিতে হবে যতটুকু সম্ভব হয়। এগুলা হেলথ খারাপ থাকলে বেশিরভাগ সময় বেশি করে রাখা যায় না, মানে ব্যাকআপ নেওয়া যায় না। তো আমি রোম 2টাকেও 2 এবং 3 এটাকেও ব্যাকআপ নিয়ে নিলাম। তো এখন কিছু সিকিউরিটি ফাইল আছে, এগুলো ব্যাকআপ নিয়ে নিতে হবে, তা না হলে পরে নেটওয়ার্ক আসতে সমস্যা হতে পারে। তো দেখুন আমি কিভাবে আসলে ব্যাকআপ নিয়ে নিচ্ছি, দেখতে থাকুন। তো যে কয়টাতে টিক মার্ক আমি দিয়ে দিলাম, এই কয়েকটা সিকিউরিটি ফাইল হলেই ব্যাকআপ হলেই চলে যাবে।
তো আমি ততগুলোই ব্যাকআপ নিয়ে নিচ্ছি। আমরা এখন বর্তমান সময়ে যে কাজগুলো করতেছি, পোকো X2, পোকো X3, X3 প্রো, নোট 10, নোট 10 প্রো, প্রো ম্যাক্স, এই ফোনগুলো আমরা উইদাউট ডেড রিস্কে কাজ করে থাকি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু ফাইনাল রাইট দিয়ে দিলাম ওই আর্জেন্ট লেখাটাকে মোকাবেলা করার জন্য। তো অলরেডি পার্টিশনেট দেখাচ্ছে, ইএমএমসি অলরেডি পার্টিশনেট। তো এর আগে কেউ ট্রাই করেছিল। তো দেখুন বন্ধুরা, এটা কিন্তু আর্জেন্ট লেখাটা দূর হচ্ছে না। এখন আমাদের ইএমএমসিটা চেঞ্জ করতে হবে। তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন যে মোবাইলের সাথে যে লাগানো ছিল ওই আইসিটা, আর এখানে একটা স্যামসাং এর আইসি নিয়েছি, স্যামসাং কোম্পানির। তো এখানে এটা দিয়ে আমি ফোনটা রান করার চেষ্টা করব। তো এই আইসিটাকে প্রোগ্রামিং করে নিব। এখন যে ফাইলগুলো আমি ব্যাকআপ নিয়েছিলাম এই নতুন ইএমএমসির ভিতরে, সেই ফাইলগুলো আমি রাইট করে দিব। তারপরে হচ্ছে ইউএসবি দিয়ে ফ্লাশ করে এই ফোনটাকে রান করার চেষ্টা করব। তো আশা করি আলহামদুলিল্লাহ ফোনটা রান করার কথা। তো সাথেই থাকুন, দেখতে থাকুন আসলে রান হবে কি হবে না। তো মোটামুটি আমার প্রোগ্রামিংটা শেষ দিকে। তো আবারও চেক দিয়ে নিলাম। দেখুন বন্ধুরা, পার্টিশনগুলো কিন্তু ঠিকঠাক দেখাচ্ছে। তো এখন আমি ডিসপ্লে প্যানেলের সাথে করে নিব। আর আইসিটা এখন আমি প্রোগ্রামিং করা শেষ হয়ে গেল, রিবোলিং করে মাদারবোর্ডে লাগিয়ে নিব। মাদারবোর্ডে লাগিয়ে ইউএমটি ডঙ্গল আছে, ইউএমটি ডঙ্গলের মাধ্যমে আমি ফ্লাশ করে নিব। তো আইসিটা খুব সুন্দরভাবে রিবোলিং করে নিলাম। তখন আইসিটাকে লাগানোর জন্য চেষ্টা করে যাচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আইসিটা লেগে যাবে। একটু সোল্ডারিং পেস্ট দিয়ে দিলাম। তো আইসিটা টুকা দিয়েও দেখে নিলাম, আইসিটা লেগে গেছে মোটামুটি ভাবে। তো এখন আমি মাদারবোর্ডটাকে ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে আবারও একটু পরিষ্কার করে নিব। পরিষ্কার করা শেষ হয়ে গেলে ইএমটি ডঙ্গলের মাধ্যমে আমি ইএমএমসি আইসিতে আবারও কিছু কিছু ফাইল করতে হবে, গ্লোবাল ফাইল দিয়ে ফ্লাশ করতে হবে। আমি গ্লোবাল ফাইল দিয়ে এখন ফ্লাশ করব। দেখুন ইএমটির কিউসি ফাইল টুলটি ওপেন করে নিলাম। তো এখন যে ফাইলটি আমি ডাউনলোড করে রেখেছিলাম, এর আগেও আমি এই মডেলের 2-3টা কাজ করেছি, একই মডেলের ফাইলগুলো আমার আছে, ব্যাকআপ রেখেছিলাম। তো দেখুন বন্ধুরা, মোটামুটি ভাবে কিন্তু ফ্লাশ নেওয়ার প্রসেসিং এ চলে যাচ্ছে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ফ্লাশ নিচ্ছে। তো আমাদের ভিডিওগুলো আসলে অনেক কষ্ট হয় মেক করতে, অনেকটা সময় লস হয়। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, ফ্লাশ করা শেষ হয়ে গেল। এখন ফোনটাকে রান করব। তো দেখুন বন্ধুরা, এমআই লেখাটা কিন্তু চলে আসছে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।